জীবনে শিখতে শিখতে অনেক কিছু হারিয়ে যায়, আর পাওয়ার আশা করতে করতে জীবনের সময় ফুরিয়ে যায়। একটা বয়সের পর জীবনের শখ বলে আর কিছুই থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে বেশ কিছু ধনেপাতা আগের দিন আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল, তো সেগুলো আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। পানি ঝরে গিয়েছে, এখন সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমি আজকে নিজেই সকালে হাঁটতে গিয়েছিলাম। আসার পথে বেশ কিছু ফ্রেশ জিনিস দেখে কেনাকাটা করলাম, মানে বাজার করে নিয়ে বাসায় এসেছি। আর আজকে আমি আমার কিচেন কাউন্টারটাকে সুন্দর মতো রান্নাবান্না শেষ করে একদম পরিষ্কার করে কিভাবে আমার কিচেনটা সুন্দর করে একটা সাইড, মানে কিচেন কাউন্টারের একটা সাইড সুন্দর একটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা দিয়ে সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি সেটা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর অনেক দিন পর বলি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই মনে করে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন, ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদের জন্য থাকলো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। একটা কথা মনে করিয়ে দিই, অনেকে হয়তো ভুলে গেছেন, ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক করেননি, তাদের জন্য বলছি, একটা লাইক দিতে কিন্তু একদম ভুল করবেন না। আপনার একটা লাইক আমার জন্য অনেক কিছু। আপনার একটা লাইক আমার এই চ্যানেলটাকে অনেকের হাতে পৌঁছে দিতে, অনেককে দেখার সুযোগ করে দিবে। আশা করছি মনে করে একটা লাইক করবেন। আর মনের দুঃখের কথা কি বলবো, কারোর কাছে মনের দুঃখের কথা বলা যায় না। আমার ভিডিওটা আমি জানি অনেকেই খুব শখ করে ভালোবেসে দেখেন, কিন্তু একটা লাইকও করেন না। অনেকে আছে বলে লাইক করে, কিন্তু আমি দেখতে পারি তারা কিন্তু লাইক করে না। একটা লাইক করতে কিন্তু পয়সা লাগে না। যদি আমাকে একটু ভালোবেসে থাকেন, আশা করব চ্যানেলটাকে লাইক করে চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আর সকালে হাঁটতে গিয়েছিলাম, হাঁটতে যেয়ে ঢুকেছিলাম আমার নিচে গ্রোসারি আছে একটা, সেখানে তো হালকা পাতলা জিনিস কিনতে কিনতেই দেখি যে ভারী জিনিসও কিনে নিয়ে চলে আসছে। আমি সাধারণত মাছের বাজার কখনোই নিচের থেকে করি না। এত ফ্রেশ মাছ দেখে আমি একটা রুই মাছ নিয়ে আসলাম আর চিংড়ি মাছ নিয়ে আসলাম। আর এই যে টুকটাক বাজার করে নিয়ে আসছি। গিয়েছিলাম একটু পেঁয়াজ কিনতে, কত কিছু কিনে নিয়ে চলে আসছি, একদম পুরো বাজার করে আসছি। আর বাজার করে এসে আর মানে আমি একটু রেস্ট করিনি, ভাবলাম যে এখনই শুরু করে দিই রান্নাবান্না। সকাল সকাল রান্নাবান্না শুরু করলে ছোটোবেলা দেখা যাচ্ছে যে আমার দুপুর হতে হতেই রান্নাটা শেষ হয়ে যাবে, তা না হলে রান্না করতে করতে অনেক টাইম লেগে যায়। আর মশলাও ছিল না, সব কিছু মিলিয়ে একটু তাড়াহুড়া করেই সকাল সকাল রান্না করতে চলে এসেছি। আর শীতকালে তো খুবই মজার একটা তরকারি, লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলে। দেশের মানুষ তো প্রচুর মজার মজার তরকারি খাচ্ছে, আমি তো ভিডিওতে খালি দেখছি আর দেখছি। আমার আব্বা বারবার বলছিল তুমি আসলে ভালো হতো। আসলে আমারও খুব মন টানছে যাওয়ার, কিন্তু কিছু করার নাই, আমার ছোট মেয়েটার এক্সাম, তা না হলে আমি চলে যেতাম 7 দিনের জন্য হলেও। আর এই যে এখানে মাছের ডিম, আমি রুই মাছের ডিম, এগুলো বাংলাদেশ থেকে যে আমি রুই মাছ নিয়ে এসেছিলাম সেটার ডিমটা বেঁচে গিয়েছিল, মানে ঘরেই ছিল, সেটা দিয়ে আমি এখন করলা ভাজি করে নিচ্ছি। আর আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছেন, দুবাইয়ের ওয়েদারটা খুবই ভালো যাচ্ছে, এখন খুবই ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডার ভিতরে গলাটাও বসে গিয়েছে, যেহেতু আমার ঘরে বাহিরে দুই জায়গাতেই কাজ করতে হয়। তো বাইরে বেরোলে ওয়েদারটা যেহেতু এখন চেঞ্জ হয়ে গিয়েছে, আমার গলার অবস্থাটাও কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছে। আর এই যে মজার মজার সব তরকারি রান্না করছি। মিষ্টি কুমড়া দিয়ে আমি এই যে প্রন রান্না করেছি, আর করলা ভাজি রুই মাছ দিয়ে আর টমেটো দিয়ে, আর এখানে আমি লাউ দিয়ে রান্না করে নিচ্ছি। আর তান্দুরি চিকেনটাও আমি রেডি করে রাখছি, এটা নেহার জন্য করছি। নেহা আবার এই সমস্ত মাছ একটা কোনো কিছু সে খাবে না, তান্দুরি চিকেন থাকলে একটু ডাল রান্না আছে নেহার হয়ে যাবে।
আর ডিম নিয়ে এসেছিলাম, ডিমগুলোকে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে দেখা যায় নিজেদের ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে কিন্তু আমরা একদম ভুলে যাই। আমরা চিন্তা করি কিভাবে আমাদের জীবনটা আরেকটু বেশি সুন্দর হবে, আরও বেশি সুখী হতে পারে। মজার ব্যাপার হচ্ছে আমরা সারা জীবন ভেবেই যাই জীবনটাকে সুন্দর করার জন্য, যে কাজটা করতে হবে সেটাই করি না। কিন্তু মানুষ চাইলে তার জীবনটাকে সুন্দর করতে পারে। নিজের জীবনটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন কিন্তু অনেক রকমের হতে পারে। অনেক বড় বড় পরিসরে যে করতে হবে এমন কিছু না। ছোট ছোট চাওয়া পাওয়াগুলো এর মাধ্যমেও কিন্তু নিজের জীবনটাকে পরিবর্তন করা যায়। আপনি চাইলে সুন্দর একটা জিনিস কিনে আপনার ঘরটা সাজাতে পারেন, আপনি একটা সুন্দর ড্রেস কিনতে পারেন, বা আপনার পছন্দের কোনো একটা জায়গায় ঘুরতে পারেন। এইভাবেও কিন্তু আপনার নিজের ভিতরে নিজে পরিবর্তন আনতে পারেন। আর এইভাবে পরিবর্তন আনলে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়, অনেক ভালো থাকা যায়। নিজের হাতে সংসারের ছোট ছোট কিছু কাজ করা, মেন কথা যেটা নিজেকে একটু আনন্দ দেয় সেই কাজগুলো করা। নিজের জীবনকে এইভাবে কিন্তু পরিবর্তন করা যায়। এই যে আমি বেশ কিছুদিন আগে টিমো থেকে এই জিনিসগুলো কিনেছিলাম, সেইগুলো আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে একটা কর্নার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আসলে আমার কিচেন কাউন্টারটা অনেক বড়, আর ফাঁকা কাউন্টারই আমার কাছে বেশি ভালো লাগে। ঘিজিমিজি কাউন্টার ভালো লাগে না, তাই আমি হালকা পাতলা করে সাজিয়ে রাখতেই বেশি পছন্দ করি। আর এই যে অনেক খুঁজছিলাম এই জারটা, অনলাইনে আমি দেখেছি, সেখান থেকে অর্ডার করে নিই। মানে আমি একটু কনফিউজ ছিলাম যে আমি জিনিসটা কিনবো কেমন হবে, না কি ভালো না খারাপ, ভুগছিলাম। হঠাৎ করে মার্কেটে গিয়ে আমার চোখে পড়লো এই জারটা, কিনে নিয়ে আসছি। আর ভাবলাম কিচেনে যে কোনো একটা কর্নারে রাখলে হয়তো ভালো লাগবে, তো এই যে নিয়ে আসলাম। নিয়ে এসে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আমি এখন এই কর্নারটা কিচেনের সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। এই যে আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর রান্নাঘরের জিনিসগুলো কিন্তু প্রতি সপ্তাহতেই ক্লিন করতে হয়, তা না হলে কিন্তু ময়লা পড়ে যায়। আমি প্রতি সপ্তাহতেই চেষ্টা করি যে আমি এই জিনিসগুলোকে সুন্দর করে মুছে জায়গা মতো গুছিয়ে রাখতে। এইগুলো কিন্তু 1 মাস পর পর করলে এগুলোকে আর হাতে লাগানো যাবে না, তৈলাক্ত হয়ে এগুলো একদম 12টা বেজে যাবে। সেজন্য আমি প্রতি সপ্তাহে একবার চেষ্টা করি এগুলোকে সুন্দর করে গুছিয়ে মুছে পরিষ্কার করে জায়গা মতো রাখতে। আর কিচেনে যেহেতু আমরা সবসময় রান্নাবান্না করি, কিচেনটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। আর অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু তোমার এত সুন্দর কিচেন, তোমার কিচেনে ককরোচ হয় কি না? আমি এর আগেও বলেছি, না আপু, আপনি যদি আপনার কিচেনটা সপ্তাহে 2-3 দিন ক্লিন করেন, খুব ভালো করে ক্লিন করে রাখেন, ফ্লোর থেকে শুরু করে যা জিনিসপত্র আছে সব কিছু, তাহলে কিন্তু আপনার কিচেনে কখনোই ককরোচ আসবে না। আর যারা একদম কিচেনটা ক্লিন রাখে না, শুধু উপরে কাজ করে, উপরটা ক্লিন করে, আর কিচেনের ফ্লোর কাপবোর্ডের নিচে এগুলো ক্লিন করে না, তাদের কিন্তু প্রচুর ককরোচ হয়। আপনি যদি সপ্তাহে 2-3 দিন এইভাবে পরিষ্কার করে রাখেন কিচেনটাকে, দেখবেন আপনার বাসায় কখনো ককরোচ হবে না। আল্লাহর রহমতে আমার বাসায় কোনো ককরোচ নেই। এই যে কিচেনের একটা কর্নার আমি সাজিয়ে নিয়েছি এইভাবে। কেমন লাগছে জানি না। আসলে সাজানো গুছানো ঘর আমার তো অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি একটু গুছিয়ে থাকার জন্য, কিন্তু সব সময় পেরে উঠি না বলতে গোছানোই থাকে, একটু মুছে টুছে ভালো করে রাখতে হয়, সেটাও পারি না। আমার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি একটু অসুস্থ থাকি। আর এই 2 মাস হলো আমার হেল্পিং হ্যান্ড, সে গিয়েছে ছুটিতে, আরও 1 মাস থাকবে। ও ছাড়া আমার একটু কষ্ট হচ্ছে। আরেকটা আছে, তাকে ডেকে ডেকে আনতে হয়, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড 2টা কাজ করে আমার বাসায়, তারা কিন্তু একটা কাজ করে, মানে আরেক জায়গায় চাকরি করে। তারা ছুটির দিনে আমার এখানে আসে। তাও আমি একা বাসায় থাকলে তাদেরকে কখনোই বাসায় নিয়ে আসি না। আপনাদের ভাইয়া তা না হলে নেহার সাথে মিলিয়ে তারা আমার বাসায় কাজ করতে আসে। যাই হোক, সুন্দর করে কিচেন কাউন্টারটা সাজিয়ে নিলাম। আর একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। গোলাপ জামুন মিষ্টি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তার ভিতরে আমার ছোট মেয়ে কিন্তু খুবই পছন্দ করে। নেহার জন্য একটু গোলাপ জামুন তৈরি করছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ছানা নিয়েছি। ছানার সাথে যদি মিষ্টি তৈরি করা যায়, সেই মিষ্টিটা ভালো হয় দুধের থেকে, মানে গুঁড়া দুধের থেকে। তো আমি এখানে ছানা আর
ময়দা আর একটু সুজি সব একসাথে মাখিয়ে নিয়ে ছোট ছোট করে এই যে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি লাল লাল করে ভেজে এটা শিরাতে দিয়ে দিব, হয়ে যাবে খুবই মজার গোলাপজামুন। মিষ্টি বানাতে হলে একটু ধৈর্য নিয়ে মানে ভাজতে হবে আর ধৈর্য নিয়ে মিষ্টিটা বানাতে হবে, তাহলে সবার মিষ্টি খুবই সুন্দর মজার। মিষ্টি তো সবসময় মজারই হয়, সুন্দর হবে। যাই হোক, আপনাদের সাথে ছোটোখাটো করে একটা মিষ্টি রেসিপিও শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে সবার। ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।